শ্রোতা পাবলিক ডিসকোর্সে আসলে সকলে পার্টিসিপেট করুক, কথা বলুক, এবং তার মাধ্যমে আমরা একটা সেন্স অফ ডিরেকশন আমরা পেতে পারি, কোথায় যেতে পারি আগামী দিনে। এই জন্য হয়তো আজকের সভাটা ডাকা হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে, আমাকে স্বীকার করতে হয় সেটা হচ্ছে আসলে বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে ওন করতে পারেনি কোনো সময়। মানে স্টক মার্কেট তো আলাদা একটা বিষয়, এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। দিস ইজ রিয়েলিটি। বরঞ্চ পলিটিক্যাল এক্সপ্লয়টেশন করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে বলেছেন যে কিভাবে লাস্ট 15-16 ইয়ার্স এটাকে পলিটিক্যাল এক্সপ্লয়টেশনের মধ্যে নিয়ে গেছে। ইনস্টেড অফ ওনিং ইট, ইনস্টেড অফ এটাকে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এক্সপ্লয়টেশনের মাধ্যমে আজকে যে ডিপ্লিশন হয়েছে ক্যাপিটাল মার্কেটে, সেটা প্রেজেন্টার বলেছে। এই জন্য ফার্স্ট ফরমোস্ট বিষয় হচ্ছে স্টক মার্কেটকে আমাদেরকে, সরকারকে ওন করতে হবে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, আগামী দিনে যদি সরকার পরিবর্তন, দেশের মানুষের নির্বাচিত ভোটে আমাদের কোনো সুযোগ থাকে, উই উইল ওন স্টক মার্কেট। এটা কোনো কারণে না। স্টক মার্কেটের ওনারশিপ এই জন্য দরকার যে অর্থনীতিতে এটার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে সেভিংস এর, একটা বাংলাদেশের মানুষের সেভিংস এর কিন্তু একটা ইনসেন্টিভ কিন্তু স্টক মার্কেট যদি ট্রান্সপারেন্টলি, অনেস্টলি, ফান্ডামেন্টালি অপারেট করে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে সেভিংস এর একটা ইন্টারেস্ট, যে কি এই জায়গাটা একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে, এবং এখান থেকে আমার ইকোনমিক রিটার্ন আমাকে আগামী দিনে আমার পরিবারের জন্য, একটা লাইভলিহুডের জন্য একটা ইম্প্যাক্ট। ওরা যে কাপড়গুলো আনে, এই কাপড়ের ইউটিলাইজেশন কতটুকু হয়েছে, কতটুকু এক্সপোর্ট হয়েছে, কতটুকু ইম্পোর্ট হয়েছে, ব্যালেন্স করতে হয়। তো ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা লাগে, একটা মেজারমেন্ট করে একটা কাপড় দিয়ে কতটুকু, কয়টা শার্ট হবে, কত ইম্পোর্ট করছে, কি লোকালি বিক্রি করে দিচ্ছে কিনা, এই জন্য ইউডির একটা পারমিশন। ইউডির পারমিশন দিতে হয় যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ওরা পারমিশন দেয়। ইউ ক্যান ইমাজিন গভর্নমেন্ট বডি এক্সপোর্ট প্রমোশন দেওয়া মানে ওখানে কারাপশন, পয়সা দিতে হবে আগে, তারপরে ব্যুরোক্রেসির জন্য টাইম লাগবে। গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ওরা বিজিএমই আমার কাছে এসে বললো, ভাই আমরা তো এত হ্যারাস্ট হচ্ছি, আমরা এত ব্যুরোক্রেসির মধ্যে পড়ছি, এত করাপশনের মধ্যে পড়ছি, আমার এক্সপোর্টের তো একটা টাইম উইন্ডো আছে, এর মধ্যে তো আমাকে শেষ করতে হবে। আমরা তো এখান থেকে মুক্তি চাই। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ইফ আই টেক ইট আউট অফ দি এক্সপোর্ট প্রমোশন গুলো থেকে যদি আমি এটা বের করি, তোমাদের অ্যাসোসিয়েশনকে যদি দেই, তোমরা কি সেলফ রেগুলেট করতে পারবে? ওরা আমাদেরকে টাইম দেয়, আমাদের তোমাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, ক্যাপাসিটি বিল্ডিং লাগে, আই উইল সাপোর্ট ইউ, কাম ব্যাক এন্ড টেল মি ওয়েদার ইউ সেলফ রেগুলেট। দেশে আমরা পারবো। ওই যে এটা হয়েছে, এখন স্মুথলি চলছে, কোনো প্রবলেম হচ্ছে। আপনি ওই আরেকটা ছিল সল্টের ব্যাপার। যখনই বাংলাদেশে সল্টের ক্রাইসিস হয়, তখন দেখা যাবে কমার্স মিনিস্ট্রি পারমিট ইস্যু করবে যে কে কত সল্টের পারমিট পাবে। এটা তো করাপশন, ব্যুরোক্রেসি, ডিলে, ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে আবার শর্ট করছে, ফাইন আসছে আমার কাছে যে এত লক্ষ টন শর্টেজ আছে, এটা ইম্পোর্ট করতে হবে। আপনারা কিভাবে করে যেতে বলে যে এইভাবে করে এখান থেকে শিওর। আমি মনে করি কমার্স মিনিস্ট্রি কি কাজ এখানে